ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। আজকে আমার চ্যানেলে যে রান্নাগুলো দেখানো হবে সেটা হচ্ছে মোচার একটা নতুন রেসিপি। তার সাথে বাচ্চাদের জন্য আর বড়দের জন্য একই সাথে রান্না করা যাবে এরকম একটা রান্না। কারণ আমরা অনেকেই আছি যারা বাড়িতে বাচ্চাদের জন্য আলাদা রকম রান্না করতে হয়, ঝাল ছাড়া, তেল মশলা ছাড়া, কিন্তু নিজেরা তো সেরকম খাওয়া যায় না, অতএব নিজেদের জন্য আবার আলাদা করে রান্না করতে হয়। কিন্তু আমি আজকে এমন একটা রান্না দেখাবো যেটা একইভাবে একবারেই রান্না করা যাবে, কিন্তু বাচ্চাও খেতে পারবে, তার সাথে বড়রাও খেতে পারবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। দেখো, তোমরা প্রথমেই মোচাটা কেটে আমি ভালোভাবে মোচা, আলু আর ছোলা তিনটেকেই প্রেশারের মধ্যে অল্প নুন দিয়ে দুটো হুইসেল মেরে এক সাইড করে নেবো। মোচাটা সেদ্ধ করে এক সাইড করে নিয়ে আমি মাছগুলো ভাজবো এবং মাছটা ভেজে ফার্স্টে মাছের ঝোলটা তোমাদের দেখিয়ে দেবো। তারপর আমি মোচার রান্নাটা দেখাচ্ছি, দেখতে থাকো। মোচাটা সেদ্ধ করে কিন্তু আমি অল্প গরম মশলা আর গোটা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে এক সাইড করে রেখে দিয়েছি। দিয়ে আমি ফার্স্টে মাছগুলো ভেজে নিচ্ছি। আজকে আমাদের সিলভার কাপ মাছ এনেছিলো, তো এই মাছগুলো ভাজা হচ্ছে। মাছগুলো ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে নেবো, নিয়ে সেই তেলের মধ্যেই আমি কাটা পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো একটু ভালো করে ভেজে নেবো, কারণ পটল যদি ভালো করে না ভাজা হয় পটল থেকে কিন্তু খুব বাজে একটা স্মেল ছাড়ে, কাঁচা কাঁচা মতো একটা গন্ধ ছাড়া, সিদ্ধও হতে চায় না। তাই পটলটা একটু ভালো করে ভেজে নেবো। পটলটা কিন্তু একটু লবণ দিয়ে ভাজলে আরও ভালো হবে, তাহলে পটলের যে এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে গিয়ে পটলটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি লালও হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো। পটলটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটাও করে নেবো। আমি কিন্তু সম্পূর্ণ মশলাটা শিলে বাটি হাতে। এখানে আমি ব্যবহার করছি কাঁচা লঙ্কা, রসুন, জিরে আর আদা। এটাকে আমি ভালো করে দুবার ধরে শিলে ভালো করে পেস্ট করে নিচ্ছি। তোমরা চাইলে এটা মিক্সারেও করতে পারো, কিন্তু আমি অল্প মশলা সবসময় শিলেই প্রেফার করি করে নিতে, তো আমি শিলেই মশলাটা বেটে নিচ্ছি। মশলাটা দেখো ভালো করে বেটে নিচ্ছি। এদিকে কিন্তু পটলগুলো প্রায় ভালোভাবেই ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি শাকের ডাঁটা আর আলু দুটো একসাথে দিয়ে দিলাম আর অল্প লবণও দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে ভাজাটা হবে। এবার লবণের সাথে সাথে আমি অল্প হলুদও দিয়ে দেবো। আর আমি কিন্তু সব রান্নাতেই একদম নামাতে 2-4 দানা চিনিও ইউজ করি, কারণ চিনিটা ইউজ করলে কী হয়, যখন মশলা ভাজা হয় মশলার যে পোড়া ভাব, সেই পোড়া ভাবটা অনেকটাই মেকআপ হয়ে যায়। তোমরা না চাইলে চিনিটা নাও দিতে পারো, সেটা অপশনাল আছে। তোমরা সবাই প্রথমে এইভাবে সবজিগুলোকে একটু ভালো করে ভেজে কষিয়ে নেবে, নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে জল দেবে পরিমাণ মতন, যতটা জল লাগে তোমরা যে যেরকম ঝোল বা তরকারি যেরকম কোয়ান্টিটি রাখতে চাও সেরকম পরিমাণে তোমরা জল দেবে। জল দিয়ে এটাকে প্রেশারে দিয়ে আমি দুটো হুইসেল দিয়ে নেবো। এখন তোমরা ভালো করে একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু এখন কোনো বাটা মশলা ইউজ করলাম না। এইভাবে আমি প্রেশারে দিয়ে দুটো হুইসেল দিয়ে নেবো। আমি কিন্তু হুইসেল দেওয়ার পর সেই যে তরকারিটা বা ঝোলটা, সেটা কিন্তু আমি অলরেডি আমার ছেলের জন্য তুলে নিয়েছি একটা আলাদা বাটিতে। নিয়ে তারপর আমি কড়াইতে তেল দিয়ে তাতে একটু অল্প জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন কালারের ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি 2.5 চামচ বাটা মশলা ইউজ করছি। তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো তোমরা সেরকম ঝাল দিতেই পারো। কেউ যদি মনে করো লঙ্কার গুঁড়ো খাবো, সেই ক্ষেত্রে তোমরা লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো। ভালো করে মশলাটা ভেজে নেব এবং এই ভাজা মশলা পেঁয়াজ আর মশলাটা ভালো করে ভেজে কষিয়ে নেওয়ার পরেই এর ওপরে যে প্রেশারে যে সেদ্ধ করা তরকারিটা, যেটা আমি আমার ছেলের জন্য যতটা পরিমাণ তুলে নিয়েছি, নিয়ে বাকি যে তরকারিটা সেটা আমি এর ওপরে ঢেলে দেবো। এই দেখো তরকারিটা, এটা আমি এবার অল্প অল্প করে নিয়ে কড়ার মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি কষা মশলার ওপরে। এবার এর মধ্যে ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে লাস্টে আমি নামিয়ে নেব। আমার ছেলের জন্য আমি যে ঝোলটা তুলে রেখেছি, সেদ্ধ করা যে ঝোলটা প্রেশারের মধ্যে ছিল, আমি কিন্তু একটা বাটির মধ্যে রেখে তার উপরে ভাজা মাছটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। যেহেতু ঝোলটা গরম, সেই গরম ভাপেতেই কিন্তু ভাজা মাছটাও সিদ্ধ হয়ে যাচ্ছে। তোমরা চাইলেই কিন্তু অনায়াসে এইভাবে একবারই রান্না করে দুজন খেতে পারো। দুজন বলতে তোমার বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা থাকে তার জন্য তোমার একেবারে রান্নাটা হয়ে গেল, প্লাস তোমরা যারা বড় আছো তোমাদের জন্যও হয়ে গেল।
কারণ এখন বর্তমানে আমরা সবাই নিজস্ব যে কোনো একটা প্রফেশনের সাথে যুক্ত। কেউ হয়তো অফিস যাচ্ছি বা কেউ অন্য কোনো কাজ করছে, সেই ক্ষেত্রে বারবার ধরে রান্না করা বাচ্চার জন্য, নিজের জন্য একটা সমস্যা বা অনেকটা টাইম লাগে। তো তোমরা যদি এইভাবে ট্রাই করো, আমার মনে হয় তোমাদের অনেকটা টাইম কিন্তু বাঁচবে। দেখো তরকারি কিন্তু রেডি। এইবার কিন্তু আমি তোমাদের মোচার রেসিপিটা দেখাবো। আমরা সাধারণত মোচা মা কাকিমাদের হাতের ডালনা খেয়ে থাকি, যেমন ছোলা দিয়ে অনেকে ডালনা বানায় বা চিংড়ি মাছ দিয়েও মোচা রান্না করে। কিন্তু বাড়িতে আজকে আমার চিংড়ি মাছ ছিল না, ছোলা ছিল কিন্তু চিংড়ি মাছ নেই। তো সেই ক্ষেত্রে আমি নিজেরই মনের মতন করে বা ভেবেচিন্তে বলতে পারো এটা বানাচ্ছি। প্রথমেই কড়াতে একটু তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত আমরা ওয়েট করবো, ভেজে নেবো পেঁয়াজটা ভালো করে। এই দেখো মশলাগুলো ভালো করে ভাজা হচ্ছে। মশলাগুলো ভালো করে কষানো বা ভাজা হয়ে গেলে তার উপর থেকে আমি দিয়ে দেবো মোচা, সেদ্ধ যে মোচাটা, ছোলা আলু সেদ্ধ যে মোচাটা সেটা দিয়ে দেবো। সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। সেদ্ধ করা মোচাটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ করা মোচাটা দেওয়ার পর ভালো করে আমরা কষিয়ে নেবো। একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন লবণ দেবো। লবণটা কিন্তু একটু অল্প করে দিতে হবে, কারণ আমি কিন্তু মোচা আলু সেদ্ধর সময় অলরেডি একটু লবণ দিয়েইছিলাম, তাই লবণটা একটু স্বাদ মতন। আর এই দেখো আমার ছেলে কী করছে দেখো। এরপর আমি এর মধ্যে ভাজা মাছের মাথাটাও দিয়ে দেবো। আমি কিন্তু এতে একটু এক্সট্রা কোনো জল ইউজ করিনি। সেদ্ধ মোচা থেকে লবণ দেওয়ার পর যেটুকুনি জল বেরিয়েছে সেইটুকুনি জলেই কিন্তু এটা একটু নেড়ে চেড়ে ভাজা মতন করে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে এর ওপর দিয়ে শুকনো খোলায় ভাজা গরম মশলাটা ছিল সেইটা ওপর থেকে ছড়িয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ অল্প আছে বা ধিমে আছে আস্তে আস্তে এটাকে নাড়াচাড়া করতেই হবে। করতে যখন একদম শুকনো ভাজা মতন হয়ে আসবে, এটাকে না দিয়ে শুকনো গরম ভাত দিয়ে খেতে হবে। এটা কিন্তু খেতে দারুণ লাগছিল কালকে। এটা আমার কালকের রেসিপি। তো এটা কিন্তু দারুণ লাগছিল কালকে শুকনো ভাতে খেতে, গরম ভাতে। তো তোমরা সবাই এইভাবেও মোচা ট্রাই করে দেখতে পারো, ভালো লাগবে, আশা করছি ভালো লাগবে।